ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال تعالى: كلوا من الطيبات واعملوا صالحا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. আমরা সকলে সমস্বরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকই আমাদেরকে আল্লাহ পাকের ঘরে নিয়ে আসছেন। কোনো সন্দেহ আছে কি বলেন? আল্লাহ পাকই সবচেয়ে বড়, আল্লাহই শ্রেষ্ঠ। পৃথিবীর সবকিছু মাখলুক, আল্লাহ পাক হলেন আমাদের খালেক। মাখলুক কিছু করার শক্তি নাই। মাখলুক ছাড়া আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। এই জন্য পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদে নিয়ে আসছেন জুমার নামাজ আদায়ের জন্য। সপ্তাহে একদিন আমরা বিভিন্ন কাজ থেকে ফারেগ হয়ে আসি। জুমার দিনে যে চারটি কথা শুনবো সেটার উপর আমল করব। আমল যদি নাও করতে পারি, যদি শুনিও, তার ভিতরে সওয়াব আছে কিনা কি বলেন? আমি যদি কোথাও দাওয়াত খাইতে গিয়ে ভালো মন্দ যাই খাইলাম, আসার পরে কেউ জিজ্ঞাসা করলো কি খাইলেন, আমার মনে নাই, আমার মেমোরিতে নাই। মেমোরিতে না থাকলেও যেটা ভিটামিন, যেটা যেই জাতের, সেটা কি পেটের ভিতরে কাজ করবে না কি বলেন? অবশ্যই করবে। আমার মনে থাকুক আর না থাকুক, সেটার কাজ সেটা করবে। আমি আমল করতে পারি আর না পারি, যদি দ্বীনি মজলিসের ভিতরে বসি, কোরআনের মজলিসে বসি,
সর্বোপরি কথা হলো যে আল্লাহ পাকের ঘরে যদি আমি বসি, যতক্ষণ আমি বৈশা থাকি, আল্লাহ তাআলা আমার আমল নামার ভিতরে সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বড় মায়া করে দয়া করে আমাদেরকে বানাইছেন। আমাদেরকে বানিয়ে শুধু ছেড়ে দেন নাই, আমাদের রাহবরি করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। নবীরা হলেন শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জাতি। নবীদেরকে যারা মানছে তারা কি হয়ে গেছে? কামিয়াব হয়ে গেছে। আর নবীদেরকে যারা মানে নাই তারা নাকাম হয়েছে, ধ্বংস হয়েছে, হালাক হয়ে গেছে। নবীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে মেসেজ পাঠাইছে যে এই অনুযায়ী যদি চলো তুমি কামিয়াব, আর যদি আর ব্যতিক্রম চলো তুমি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো আমি আজকে জুমাতে কিছু বিষয়ের উপর আলোচনা করব, যেটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ওয়াজ করেছেন, আল্লাহর রাসূল তার হাদিসের ভিতরে, অসংখ্য হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাহ। দুনিয়ার জমিনে বাঁচতে হলে, থাকতে হলে আমাদের খাদ্য খাইতে হবে। রিজিক ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। তো এই জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছে, রিজিকের ব্যবস্থা করছে কে বলেন? আল্লাহ তাআলা। এই রিজিকের ব্যবস্থা যে আল্লাহ করছেন, কোন রিজিক আমি খাবো, কোনটা ভক্ষণ করব, কোনটার মাধ্যমে আমার ফায়দা হবে, উপকার হবে, সেটার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিনাত তাইয়্যিবাত। হে দুনিয়ার মানুষ, আমি যে জমিনের ভিতরে তোমাদেরকে পাঠিয়েছি, জমিনটা আমার, আসমানটা আমার, তোমরা আমার বান্দা। এই জমিনের ভিতরে লক্ষ লক্ষ খাবার জিনিস আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, কিন্তু সব জিনিস তোমরা খাবে না। যেটা আমার পক্ষ থেকে আদেশ করা হয়েছে, হুকুম করা হয়েছে, নবীরা যেটা তোমাদেরকে শিক্ষা দিয়েছে, সেটার ব্যতিক্রম তোমরা কখনো করবে না। হালাল রুজি অন্বেষণ করবা, হালাল রুজি কামাই করবা। এ হালাল রুজি যদি কামাই করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বরকত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। হালাল রিজিক, কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা। হালাল রিজিক অন্বেষণ করা ফরজিয়তের পরে আরেকটা ফরজ। নামাজ যেরকম আমি আদায় করলাম, নামাজটা ফরজ, এই নামাজ ফরজের পরে হালাল ভাবে কামাই রুজি করা, এটাও কি ফরজ। আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে আলোচনা করেছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এ দুনিয়ার মানুষ, জুমার সময় তোমরা একত্রিত হও। জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে, রিজিকের অন্বেষণের জন্য, রিজিকের তালাশের জন্য তোমরা বের হয়ে যাও। এটা কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, রিজিকের জন্য বের হয়ে যাও। আমি আবার কোরআনের আরেকটা বলতো, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে। যদি এই আয়াতের উপরে ভরসা করে আমি বৈশা থাকি, আমি যদি মনে করি কাজ কাম না করলো আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, এরকম বৈশা থাকলে রিজিক আল্লাহ তাআলা দিবে, কিন্তু চেষ্টার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করতে হবে। কথা ঠিক কিনা, কি বলেন? হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই আয়াতের উপরে ভরসা করে মসজিদের মধ্যে বসা আছেন, যে আল্লাহ তাআলা বলছে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ পাকে আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই চিন্তা ভাবনা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে, দেখে যে রিজিকের ব্যবস্থা হয় না। পেটের খিদা এমন অবস্থা, পেট খালি চোচো করতেছে,
ওই কোনো জায়গা থেকে রিজিক কি করে না, আসে না। ওই মসজিদের কোনার ভিতরে কত লোক আসতেছে যাইতেছে, উনি পেটের খিদায় বারে বারে কাশ মারে, কিন্তু দেখে যে কোনো ব্যবস্থাই হয় না। পরে বেশি কাছাকাছির পরে এক লোক আইসা বলতেছে যে ভাই আপনার কি সমস্যা, আপনি এরকম কাশতেছেন কেন, আপনি কি অসুস্থ নাকি? বলে হ্যাঁ আমি তো অসুস্থ, আমি তো ক্ষুধার্ত। তো আপনি ক্ষুধার্ত, আপনি বলতে হবে না, মসজিদে বৈশা থাকলে হবে। এখন তাকে বলার কারণে সে বলে আসেন আমার বাসা আসেন। এখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বুঝে আইসা গেছে যে আল্লাহর উপরে ভরসা করে শুধু বৈশা থাকলে কাজ হবে না, মাঝে মাঝে একটু কাজ দিতে হবে। ওই কাজ দেওয়ার কারণে রিজিকের ব্যবস্থা হবে। কথা ঠিক কিনা? বলে কাজের অর্থ হলো চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। আল্লাহু আকবার, কত রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো তোমরা খাও, কুলু মিনাত তাইয়্যিবাত, আমি যেইগুলা হালাল করে দিয়েছি, যেইগুলা পবিত্র করেছি, পরিচ্ছন্ন খাবার করেছি, এইগুলা খাও। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামালু সালিহা, হালাল খাবার খাও, খাওয়ার পরে তুমি নেক আমল করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বড় হিকমত কথার ভিতরে। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ পাকের কথাও কি তত বড়। আল্লাহ পাক কথা কম বলেন, কিন্তু এটার ভিতরে বড় হিকমত। আল্লাহর কথাগুলিকে রাসূলের হাদিস দ্বারা তাফসীর করা হয়। আল্লাহ পাক কোরআনের ভিতরে যে আয়াতগুলি নাযিল করেছেন, মনে করেন বদনার ভিতরে সাগরের পানি ঢুকিয়ে রাখছে, এরকম অবস্থা। এখানে বলছে যে তোমরা খাও তাইয়্যিবাত, হালাল রিজিক খাও, খাওয়ার পরে তোমরা কি করো? ইবাদত করো। তাহলে এটার অর্থ কি? আগে বলছে হালাল রিজিক খাও, তারপরে ইবাদত করো। তাইলে এটার বিপরীত, এটার আকস হলো হারাম যদি খাও তুমি ইবাদত করতে পারবা না, ইবাদতের জজবা তোমার তৈয়ার হবে না। আমি আল্লাহ বলছি হালাল রিজিক খাও, যদি হালাল রিজিক খাও, হালাল রুজি কামাই করো, তাইলে দেখবা ইবাদত করা তোমার জন্য সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? ইবাদত তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি যদি হালাল রুজি কামাই করার পরে তোমার দিলের ভিতরে, পেটের ভিতরে যদি তুমি খানা ঢুকাও, দেখবা যে তোমার হাতটা চলবে ভালো কাজের দিকে, তোমার পাওটা চলবে ভালো কাজের দিকে, তোমার চক্ষুটা চলবে ভালো কাজের দিকে, তোমার একটা স্প্রিয়া পয়দা হয়ে যাবে আমল করার জন্য। আর যদি তোমার দিলের ভিতরে, অন্তরের ভিতরে হারাম মাল দ্বারা পেট ভর্তি করো, তাহলে তোমার মতো মানুষ মসজিদে আজানের পরও যাইতে ভালো লাগবে না। কথা ঠিক কিনা বলেন? আজানের পর মসজিদে আসতে ভালো লাগবে না, দোকান ভাড়ে বৈশা থাকতে তোমার ভালো লাগবে, কারণ তোমার দিল কলব হারামের দ্বারা শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। যার কলব, যার অন্তর হালাল দ্বারা বক্ষণ করছে, সেই কলব হলো, সেই দিল হলো পরিষ্কার, আজানের সাথে সাথে সে মসজিদে চলে আসবে। সাপুরি যারা সাপ ধরে, বাঁশি বাজায়, বিনের বাঁশিগুলি বাজায়, দেখবেন মাইটটা সাপ, দোড়া সাপ যেগুলা, এগুলার কানের কাছে নিয়েও যদি বাঁশি বাজায়, এগুলা কি এরকম ফেনা মারে নাকি? দেখছেন কোন সময় ফেনা মারে? ফেনা মারে না। কারণটা হলো তার ভিতরে সেই বিষ নাই। তার কাছে যত দামি বিনের বাঁশি বাজানো হোক না কেন, তার কাছে সেই বিষ নাই, সে ধারে ফানা দিয়ে উঠবে না। কিন্তু যেই জাতীয় সাপ, কালো সাপ জাতীয় সাপ যেগুলা, বলে যখন একজন সাপুরি বাঁশি বাজায়, সে যত জামেলে থাকুক হঠাৎ করে মাথা উঠাইয়া সে নাচতে থাকে। নাচার অর্থ হইল তোমার বাঁশির সাথে আমার মিল হয়ে গেছে, মোহাব্বত হয়ে গেছে, আল্লাহু আকবার, এশক হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, যার কারণে
তোমার বাঁশির সাথে আমি না নাচতে ভালো লাগে না। আল্লাহু আকবার। যার দিল কলব হালাল ভাবে বক্ষণ করা, মসজিদের মধ্যে যখন আজান দিবে তার আর ঘুমে ধরবে না, তার দোকানপাটের মধ্যে ভালো লাগবে না, কারণ তার দিলের ভিতরে কলবের ভিতরে ইমানের নূর আছে। ওই ইমানের নূরের কারণে, ইমানের জজবা থাকার কারণে আল্লাহু আকবার, রাস্তা দিয়ে মাইকিং করে যায়, অমুক জায়গার ভিতরে আজকে আলেম ওলামা আসবে, বয়ান হবে, কোরআন তালাওয়াত হবে, কোরআন প্রতিযোগিতা হবে, কোরআন তালাওয়াত করে শোনানো হবে। বলে এমনও গার্মেন্টসের কর্মচারী আছে যারা রাতের 12টা পর্যন্ত কাজ করে ছুটি পায় না, কিন্তু মাইকে যখন আওয়াজ পাইছে অমুক জায়গার ভিতরে মাহফিল হবে, বলে তাদেরকে সেই চাকরি ধইরা রাখতে পারে না। কথা ঠিক কিনা বলেন? তাদেরকে ধইরা রাখতে পারে না। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছেন। ব্যবসায়িকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ব্যবসা বড় জটিল একটা জিনিস, ব্যবসা বড় একটা এবং গেঞ্জামের জিনিস। আপনি আজান দিছে নামাজের জন্য মসজিদে যাবেন, হঠাৎ করে এই সময় 2 জন কাস্টমার চলে আসছে, আপনি দেখতেছেন এখানে 5,000 টাকা বিক্রি করতে পারবো। যদি আপনার মন ভালো হয়, আল্লাহর মহাব্বত যদি দিল থাকে, বলে আমার ব্যবসার দরকার নাই, মসজিদে আজান দিয়েছে, আল্লাহ পাক বলছে আল্লাহ সবচেয়ে বড়, ব্যবসা বড় না। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, সাথে সাথে ওই দোকান বন্ধ করে দিয়া মসজিদের মধ্যে যদি আপনি যাইতে পারেন, আল্লাহ আপনার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। বলে এমন ব্যবসায়িক যাদেরকে আল্লাহু আকবার ব্যবসা বাণিজ্যে দুনিয়ার কোন কাজে তাকে ধইরা রাখতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কোন কাজে তাদেরকে কি করতে পারে না? ধইরা রাখতে পারে না। আল্লাহু আকবার। যারা ব্যবসায়ী, ব্যবসায়ীদের জন্য আল্লাহ রাসূল বড় দোয়া করছেন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করছেন, আর আল্লাহর রাসূল ব্যবসায়ীদের জন্য কি করছেন? দোয়া করছেন। আত-তাজিরুস সুদুকুল আমিন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সৎ ব্যবসায়ী, এই সৎ হালাল ব্যবসাটাকে আজকে আমরা হারাম করে ফেলেছি। হালাল একটা ব্যবসা, আপনি 100 টাকা 200 টাকা দিয়ে ব্যবসা, হালাল টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করেন। এই হালাল এমন একটা জিনিস, এই হালাল টাকায় আপনি বাড়ি চালান দিলেন, এই বাড়ি চালান দিয়ে আপনার এই ব্যবসায় বিভিন্ন জায়গা থেকে আপনাকে হালাল নিয়ে আপনার দোকানে ভরপুর করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি এই ব্যবসা, হালাল ব্যবসার ভিতরে যদি আপনি বিভিন্ন জায়গা থেকে কিস্তির টাকা নেন, যেই কিস্তির টাকা আপনার সুদ দিতে হয়, সুদ টানতে হয়, এই হালাল ব্যবসার ভিতরে যদি আপনি হালাল হারাম ঢুকায় দেন, তাহলে এই হারাম দুইটা আপনার হালাল ব্যবসাকে যদিও মনে করেন যে বিশাল লাভবান হইতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনার ব্যবসাকে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে, যে এক সময় আপনি নিঃস্ব হয়ে যাবেন। কারণ হারামে আপনার হালালকে নিয়ে কি করবে? বাহির হবে। আমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ পাকের কথা মিথ্যা নাকি? কি বলেন? এই জন্য ব্যবসা হলো হালাল জিনিস। আপনি কম পয়সা দিয়ে ব্যবসা আরম্ভ করেন, হালাল টাকা দিয়ে আরম্ভ করেন। এখানে কোনো কিস্তি থেকে টাকা পয়সা নিয়া যদি কেউ কর্জে হাসানা দেয়, এটা ভালো কথা, কিন্তু কিস্তির টাকা দিয়া প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তি টানবেন আর আপনার দোকানের ভিতরে এই কামাই রুজি করবেন, দেখবেন যে অল্প ক্ষণিকের জন্য আপনি উপকৃত হলেও পরবর্তীতে এটা সেটা বিভিন্ন অসুস্থ এই সে আপনার হালালকে তাই না নিয়ে আপনাকে বিপদ মুসিবতের ভিতরে ফেলাবে। এই জন্য ভাই, হালালের উপরে বড় বরকত, বড় ফজিলত। আপনি যদি হালাল কামাই করে যদি এই হালাল টাকার খাবার খান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পেটের ভিতরে বরকত দেবে,
আপনার ঘরের সন্তানকে আল্লাহ তাআলা নেককার বানাবে, আপনার শরীর বডিটাকে আল্লাহ তাআলা নেককার বানাবে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ ওনার বাসার ভিতরে একদিন আসছে, ইমামে আজম বাসার ভিতরে আসছে। আসার পরে উনি বাসার মধ্যে পাকশাক করলেন। ওনার একটা মেয়ে ছিলেন, মেয়েও বড় আল্লাহওয়ালা, ওনার স্ত্রীও বড় আল্লাহওয়ালা। বলে তিনি রাত্রে এখানে ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে মনে করছে আমার বাবার ওস্তাদ আসছে, রাত্রে তাহাজ্জুদের জন্য ওযু করবে, এই জন্য এক বদনা পানি নিয়ে বাহিরে রাখছে, যে রাত্রে ওইটা তিনি ওযু করবেন, নামাজ আদায় করবেন। আল্লাহু আকবার। খাবার দাবারের ব্যবস্থা করা হলো। তিনি খাবার যখন সামনে নিয়ে দিছে, এমন ভাবে খানা খাইলেন, খাবার দেয় আর খানা শেষ, আবার ভিতরের থেকে আনে, আবার খাবার শেষ। বলে কয়েকবার কইরা খাবার আনছে, আনার পরে এখন দেখে যে খাবার আর নাই। বলে কি হয়েছে? বলে খাবার তো শেষ হয়ে গেছে। এখন তিনি উস্তাদে খাইলেন, খাওয়ার পরে রইলেন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বলে এটা কেমন ওস্তাদ? সে কি জানে না আমরা ঘরের ভিতরে এই মানুষগুলা, এই মানুষের পাকশাক করা হয়েছে, কিন্তু উনি কেমন রাক্ষস, সব খাবার তিনি একাই খেয়ে ফেলেছে। ওনার কি বিবেক নাই? তোমার কেমন ওস্তাদ যে সব পাতিলার খাবার যা আছে সব খাইয়া কি করছে? শেষ করে দিছে। এখন সকালবেলা মেয়ে বাইর হইছে, বাইরে দেখে ওই বাহিরের বদনার ভিতরে পানি পইরা রইছে। এখন বাবারে কয়, বাবা কেমন ওস্তাদ তুমি? এত তারিফ প্রশংসা তোমার ওস্তাদের শুনলাম, কিন্তু কেমন ওস্তাদ তাহাজ্জুদের নামাজও তো পড়লো না। মানে ভুলের আর কি নাই, শেষ নাই। এখন আহমদ বিন হাম্বল ওস্তাদের কাছে বলে যে আমার স্ত্রীও অভিযোগ করতেছে, আমার মেয়েও অভিযোগ করতেছে, ওস্তাদ ঘটনাটা কি আমি একটু শুনতে চাই। আল্লাহু আকবার। ওস্তাদ বলে আমি যখন তোমার ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি শুধু নূরে নূরান্বিত ঘরটা দেখতেছিলাম। তুমি যখন আমার সামনে খাবার নিয়ে আসছো, আল্লাহু আকবার, যত খাইতেছি আমি দেখতেছি এটার থেকে নূর বাহির হইতেছে, নূর বাহির হইতেছে। বলে এই খাবারের ভিতরে এমন হালাল ছিল, এমন হালাল ছিল, এই খাবারটা আমি যত খাইতেছি আমার দিলের যে অন্তরের যে চক্ষুগুলি আছে, কেন জানি আস্তে আস্তে অন্তরের চোখগুলি আমার পরিষ্কার হয়ে যাইতেছে। জোরে বলি সুবহান। বলে আমার মেয়ে বলতেছে, আপনি কি ওযু করেন না, তাহাজ্জুদের নামাজ আদায় করেন না, আপনি কি ঘুমান না? বলে হে রে আমার ছাত্র, তুমি এখনো বুঝো না, তোমার ঘরের হালাল খাবার যখন আমি খাইলাম, আমি খাওয়ার পরে এই রাত্রিবেলা কোরআন শরীফ নিলাম, এই কোরআন নিয়া প্রায় 200-এর মতো মাসালা এই কোরআন থেকে আমি বের করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। 200-এর উপরে মাসালা ইজাদ করেছি, এটার উপরে আমি গবেষণা করার পরে এই তোমার ঘরে বসে আমি 200 মাসালা উম্মতের জন্য আমি নির্ধারিত করেছি। এই 200 মাসালা নির্ধারিত করতে গিয়া আমি তো ঘুমাই নাই। তো আমি যদি না ঘুমাই, আমার ওযু ভাঙ্গার কোনো মাসালা আছে কি বলেন? তো আমার ওযু ভাঙলেন আমি ওযু করব। আল্লাহু আকবার। বুঝে আইসা গেছে, মেয়েরও বুঝে আসছে, ওনার স্ত্রীরও বুঝে আইসা গেছে। আল্লাহু আকবার। এই হালাল রিজিকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলবটাকে নূরে নূরান্বিত বানায় দেয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য 1 নম্বর হলো আমাদের রিজিক গুলা কি হইতে হবে? হালাল হইতে হবে। সুদ আর ঘুষের মাধ্যমে যদি আমি আমার রিজিককে রাখি, তাহলে আমার ঈমানও ধ্বংস হবে, আমার আমলও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। অনেক ভাইরা আছে নামাজি, 5 ওয়াক্ত নামাজি, দাড়ি আছে, টুপি আছে, সব কিছু আছে, কিন্তু হালাল
এরকম ভাবে হারাম ব্যবসার সাথে জড়িত, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, বলেন এটা দ্বারা কি ফায়দা হবে? আপনার জীবনের জিন্দেগির প্রথম কামাই যদি আপনি ছিটারি বাটপারি ডাকাতি কইরা আপনি বাড়ি ঘর এটা সেটা যদি করেন, আর এখন যদি বিশাল বড় মসজিদ মাদ্রাসা দান করেন দেন, আপনার 2 পয়সারও কোনো ফায়দা হবে কি বলেন? 2 টাকারও কোনো ফায়দা হবে না। হালাল টাকা কামাই রুজি করে যদি আপনি বাড়ি করেন, আপনার কামাই রুজি যদি হারাম হয়, এই হারাম কামাই রুজি যদি বাড়ি করেন, সেই বাড়ির ভিতরে থাকাটা মাকরু লেখছে, মাকরু। তাহলে হালালের কত দাম, কত মূল্য! আল্লাহু আকবার। কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। এই জন্য হালাল রিজিকের ব্যবস্থা আমরা করব। এক আল্লাহর ওলি দাওয়াতের মেহনতে গিয়ে মসজিদে বসছেন, দিনের দাওয়াত দিতেছেন, বলে যে খাবার ব্যবস্থা নাই। তিনি সারাদিন রোজা রইলেন, নিয়ত করলেন যে আমি রাত্রে বেলা আমি কি করব, পানি দিয়ে ইফতারি করব। পানি দিয়ে ইফতারি করলেন, এর পরের দিন দাওয়াতের মেহনত করেন, আবার রোজা রইলেন। হঠাৎ করে একটা গরিব লোক আইসা বলে যে ভাই, আমার মনে হয় আপনি কোনো খাবার দাবার খান নাই। বলে না, খাই নাই। বলে ঠিক আছে, আমি আসতেছি। তিনি বাসায় গিয়ে 3টা রুটি নিয়ে আসলেন, তাকে খাওয়াইলেন। দ্বিতীয় দিন এক অবস্থা, 3টা রুটি খাওয়াইলেন। তৃতীয় দিন ওই গরিব লোকটা আইসা বলে, রে ভাই, আপনি দয়া করে এলাকাতে মহল্লাতে চলে যান। বলে কেন রে ভাই, আমি এই মহল্লাতে চলে যাব? বলে দেখেন আমার পেটের ভিতরে আমি মোটা কাপড় দিয়ে আমার পেটটাকে বান্ধা রাখছি। বলে কেন? বলে বান্ধা এই জন্য রাখছি, আমি ঘাস বিক্রি করি, ঘাস বিক্রি করে দৈনিক 3টা রুটি কিনি। আমি, আমার স্ত্রী আর আমার একটা বাচ্চা আছে, এই 3 জনে মিল্লা 3টা রুটি রাত্রে খাই। বলে গত রাত্র আমি আমার স্ত্রীকে একটা রুটি, আমার ছেলেকে একটা রুটি দিয়া আরেকটা বললাম, মসজিদের ভিতরে একজন মেহমান আছে, তাকে আমার দিতে হবে। এখন স্ত্রী বলে তুমি দিবা, না খাইয়া থাকবা, আর আমরা খাইয়া থাকবো সম্ভব না, আমাদেরটাও নিয়ে যাও। ছেলে দিয়া দিছে, স্ত্রীও দিয়া দিছে, 3টা রুটি আইনা দিছে। দ্বিতীয় দিন এইভাবে 3টা রুটি আইনা দিছে। দেওয়ার পরে এখন বলতেছে যে ভাই, এখন আমার ঘরের মধ্যে মুমূর্ষ অবস্থা, আজ 3 দিন তারা খায় না। আপনি যদি এখানে থাকেন, আপনার আমার মেহমানদারি করতে হবে, কিন্তু আমার ফ্যামিলির অবস্থা বড় করুন। এখন আল্লাহর বান্দা বলতেছে, রে ভাই, আমি তো যাইতে মনে চায় না। আমি যখন প্রথম দিন রোজা রইলাম, আর তুমি যখন আমারে খানাটা দিলা, আমি এই খাবার খাওয়ার পরে রাত্রে যখন ঘুমাইলাম, আল্লাহু আকবার, এই রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের সাথে আমাকে সাক্ষাৎ করাইয়া দিছে। জোরে বলি সুবহান। আমি এই স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখছি। দ্বিতীয় দিন তোমার রুটি খাইলাম, এরপর দ্বিতীয় রাত্র আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখছি। আল্লাহর রাসূল বলে, এই তুমি যে হালাল খাবার খাইছো, হালাল খাবার খাওয়ার কারণে আল্লাহু আকবার, তোমার ঈমানটা তো মজবুত হইছে। ওই রাত্রিবেলা স্বপ্নে আল্লাহর রাসূল তোমার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। হালাল রুজির ভিতরে বরকত আছে কিনা, কি বলেন আপনারা? কাজেই আমাদের প্রতিজ্ঞা করতে হবে, যত কিছু হোক, বাড়ি ঘাড়ি নারী এত কিছুর প্রয়োজন নাই, যতটুকু হইলেই না এই পরিমাণ আমি হালাল কামাই করব। হালাল যদি কামাই করতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কামাইয়ের ভিতরে বরকত দিবে কিনা, কি বলেন ইনশাআল্লাহ। আজকে কথা বাংলাদেশের প্রতিটা মসজিদে অন্য বিষয়ে আলোচনা, আমি আসলে অন্যদিকে চলে গেছি। আজকের আলোচনাটা হলো বাংলাদেশের দিকে। এই বাংলাদেশ শতকরা 95% মুসলমানের দেশ। পৃথিবীর ভিতরে মসজিদের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে, কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের ভিতরে ইহুদি খ্রিস্টান নাসারাদের বড় কঠিন শকুনের নজর পড়ছে। আর বিশেষ করে গাজীপুরের ভিতরে এমন এক নজর পড়ছে,
ইহুদি খ্রিস্টান হিন্দুদের একটা সংগঠন আছে যেটাকে ইসকন বলা হয়। যারা শিক্ষিত সমাজ তারা জানেন ইসকন। তারা একটা সংগঠন করছে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো মুসলমানদেরকে কিভাবে নিধন করা যায়, মুসলমানদেরকে কিভাবে ক্ষতি করা যায়, এইভাবে ভিতরে ভিতরে ঢুকানো যায়, হারাম পেটের ভিতরে হারাম ঢুকায় দেওয়া যায়। এই জন্য তারা বিভিন্ন ভাবে বিভিন্ন লাইন, ব্যবসা, এটা সেটা, বিভিন্ন লাইনে তারা মুসলমানদের ভিতরে ঢুকার চেষ্টা করে। বর্তমানে যে সবচেয়ে বড় ফিতনা চলতেছে, যে মুসলমানদের মেয়েরা যারা মাদ্রাসায় পড়াশোনা করে, বোরকা পরিধান করে, পর্দা করে, স্কুল ভার্সিটিতে যেই মেয়েরা পর্দা বসিটা করে, তাদের পিছনে হিন্দু ছেলেদেরকে লাগাই দেওয়া হয়েছে। হিন্দু ছেলেরা মোবাইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ কইরা, তাদের সাথে প্রেম ভালোবাসার এরকম আশ্রয় নিয়া তারপরে মুসলমান মেয়েদেরকে ধর্ষণ কইরা বিভিন্ন জায়গাতে মারার কথা আসছে। আমাদের গাজীপুর কিছুদিন আগের এক ঘটনা, এক মাদ্রাসার মেয়ে, 13 বছরের মেয়েকে হিন্দু ছেলে এইভাবে ফুসলাইয়া তার সাথে ধর্ষণ করছে। তাকে মেরে ফেলারও চক্রান্ত করছিল, আল্লাহ তাকে বাঁচাইছে। এটা নিয়ে বাংলাদেশের ওলামায়ে কেরাম বহুত আন্দোলন, এখনো আন্দোলন চলতেছে। আর এটার এই বিষয়গুলি নিয়ে যখন মসজিদ থেকে আলোচনা হয়, মসজিদের ইমাম খতিবরা যখন আলোচনা করতেছিল, এখন তাদের টার্গেট হলো মসজিদের ইমামদের উপরে। গত পরশুদিন জানেন এই টিমটি মরকুন টিমটির বড় একজন আলেম, বড় জবরদস্ত একজন আলেম, তিনি এই ব্যাপারে 3 জুমা প্রতিবাদ করছেন ইসকনের ব্যাপারে। এই প্রতিবাদ করার কারণে ওনার কাছে 3 বার চিঠি দেওয়া হয়েছে যে তুই যদি সতর্ক না হস তাহলে তোকে হত্যা করা হবে। 3 বার কেশিয়ারের কাছে, সেক্রেটারির কাছে চিঠি দেওয়া হয়েছে যে তোদের খতিবকে তোরা এরকম ভাবে সতর্ক করে দে, না হলে তাকে আমরা হত্যা করে দিব। চিঠির ভিতরে তরবারি সহ লেখা। গত পরশুদিন ওনাকে সকালবেলা উনি বাইরে হয়েছে, বাইরে হওয়ার পরে ওনাকে অ্যাম্বুলেন্স দিয়ে গাড়ি দিয়ে নিয়ে গেছে, অপহরণ করছে। করার পরে টঙ্গীর ওলামায়ে কেরাম এটার প্রতিবাদ করছে এবং সাংবাদিক সম্মেলন করার পরে গতকাল এই পঞ্চগড়, কোথায় পঞ্চগড়, এই পঞ্চগড় ওনাকে নিয়ে এক ঘরের ভিতরে, রুমের ভিতরে তালা দিয়া ফালাই রাখছে এবং শরীরের কাপড় চোপড় সহ উলঙ্গ কইরা ওনাকে এমন নির্যাতন করছে, এমন মারছে, অচেতন অবস্থায় পুলিশ গিয়ে ওনাকে বের করে আনছে। এখনো উনি অসুস্থ অবস্থায় আছেন। তাহলে দেখেন, এখন তাদের টার্গেটটা হলো মসজিদে ইমাম খতিব যেন কোনো হক কথা না বলতে পারে এবং তাদের ব্যাপারে যেন কোনো কথা না বলতে পারে। তাহলে বলেন, এটার বিরুদ্ধে কি আমাদের, এটার বিরুদ্ধে সংগ্রাম করা উচিত কিনা? কি বলেন? আপনার মেয়ে, আপনার নাতনি সেটা বলতে পারে না সে কি মুসলমান না হিন্দু, একটা ছেলের সাথে সম্পর্ক করলো আর তাকে ফুসলাইয়া নিয়া এই ধরনের খারাপ অন্যায় অপরাধ করলো, তারপরে ইন্ডিয়া ভারত তাদেরকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করতেছে। এই জন্য আমাদের সচেতন হওয়া উচিত, এটার প্রতিবাদ করা উচিত। এই জন্য আজকে শুক্রবার আমাদের এই কি বলে স্টেশন রোড, এই এলাকার যত ওলামায়ে কেরাম আছেন, মসজিদ ইমাম, মুসল্লিয়ানে কেরাম আছেন, এটা নিয়ে এখানে প্রতিবাদ মিছিল হবে। আমাদের যাদের সময় সুযোগ আছে আমরা সেখানে শরীক হওয়ার চেষ্টা করব। এই প্রতিবাদ যদি আমরা না করি আমাদের অবস্থা বড় ভয়াবহ। ইসকন সংগঠন এটা একটা বড় সন্ত্রাসী সংগঠন। এটা মুসলমানদের ভিতরে ঢুইকা মুসলমানদেরকে ধ্বংস করার তারা চেষ্টা করতেছে। এই জন্য ভাই সচেতন, বড় সচেতন। আমরা এরকম ভাবে সচেতন থাকবো, ওলামায়ে কেরামদের সাথে থাকবো। ওলামায়ে কেরাম যেভাবে দিক নির্দেশনা দেন সেইভাবে আমরা চলার চেষ্টা করব। কি বলেন? ইনশাআল্লাহ। আর একটা সংবাদ আপনাদেরকে জানাই, একটা চিঠি আমার কাছে আসছে সরকারিভাবে 9 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত শিশু বাচ্চাদের, অনেক মানুষ বাচ্চারা অসুস্থ থাকে, টাইফয়েড জ্বর, এটা সেটা, হাজার হাজার টাকা পয়সা দিতেছেন, বাচ্চারা মারা যাইতেছে। এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে এই টিকা দেওয়া হইতেছে। আপনারা আশেপাশে যে প্রতিষ্ঠানগুলি আছে সেখানে খবর নিয়ে
9 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত আপনাদের যে বাচ্চারা আছে, মেয়ে হোক ছেলে হোক, তাদেরকে টাইফয়েডের টিকা